রব্বুল আলামিন আদমকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা একটা পরামর্শ করলেন। আল্লাহ তাআলা কি পরামর্শ করলেন? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে কোনো কিছু পরামর্শ করার দরকার পড়ে না। মালিক যদি বলে কোন মুহূর্তের মধ্যে যিনি করে দেন তিনি কে? আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কিছু করার দরকার হয়, মালিকের জন্য তো ফেরেশতাদের কাছে কোনো পরামর্শ করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরে আল্লাহ তাআলা কেন পরামর্শ করলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলে, দুনিয়াতে প্রতিনিধি বানিয়ে কি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে আপনাকে ভুলে যাবে, তারা তো অন্যায় করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, মানুষের সঙ্গে ঝগড়া করবে, রক্তারক্তি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাই বলেন, যদিও তারা দুনিয়াতে রক্তারক্তি করে রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের প্রতি উত্তরে বলেন, দুনিয়াতে যদিও আমি আমার বান্দারা দুনিয়াতে আইসা যদিও ফিতনা ফাসাদ করে, মানুষের সঙ্গে ঝগড়া করে, ফাসাদ করে, রক্তারক্তি করে, যদি আমি মালিককে তারা ভুলে যাই, কিন্তু আমি তো জানি আমার বান্দারা দুনিয়াতে যে কি করবে, তোমরা তো আমার থেকে বেশি পরিমাণে জানো না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে যেন এটা বুঝাইতে চায়, দুনিয়াতে আমার বান্দা জুলুম করবে, আমার বান্দা অন্যায় করবে, অশ্লীল করবে, গর্হিত কাজ করবে, পাপ কাজ করবে, দুনিয়াতে আমার বান্দাগুলো কথা শুনবে না, এটা কিন্তু আমি সব কিছুই জানি। আমার বান্দা দুনিয়াতে এসে আমাকে ভুলে যাবে, দুনিয়ার প্ররোচনায় পড়ে যাবে, শয়তানের প্ররোচনায় পড়ে যাবে, বান্দা মন গড়া মতো চলবে। কিন্তু বান্দা যদি তার 70 বছর 80 বছরের জিন্দেগির ভিতরে সারা জীবন যদি অন্যায় করে কাটায় দেয়, যদি সে মৃত্যুর পূর্বে যদি একদিনের জন্য যদি আমার প্রতি সে অনুতপ্ত হয়ে যায়, যদি আমার বান্দার ভিতরে দিলের ভিতরে এমন একটা ভয়, যখন সেই বান্দার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পূর্বে যদি তার দিলের ভিতরে এমন একটা ভয় যদি চলে আসে, ভয় চলে আসার পর যদি সেই বান্দা আমার কাছে অনুতপ্ত হয়ে যদি আমার প্রতি সে ফিরে আয়, আমি সেই বান্দা সারা জীবন অন্যায় করার দ্বারা সেই মৃত্যুর আগ মুহূর্তে ফিরে আসার দ্বারা যেই পরিমাণ খুশি হব, অন্তত এই পরিমাণ খুশি হওয়ার জন্য আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করতে চাই। আল্লাহ বলে, বান্দাকে আমি কি পরিমাণ মায়া করে বানাইলাম। ফেরেশতাদেরকে বলে, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি বানাতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে শুধুমাত্র আল্লাহ যে বললেন আমার প্রতিনিধি বানাতে চাই, এটার দ্বারা শুধুমাত্র দুনিয়াতে আমার উম্মত যে শুধুমাত্র সাধারণ মানুষ বানাবো, এটা দ্বারা এটা উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা যেন এই কথা বলতে চাই, দুনিয়াতে আমার সাদা সিধা যেই সমস্ত উম্মত আছে তাদের সঙ্গে অসংখ্য অগণিত লক্ষাধিক নবী আমি প্রেরণ করব। শুধুমাত্র নবী প্রেরণ করব না, তাদের সঙ্গে আমি অসংখ্য অগণিত রসুল প্রেরণ করব, তাদের সঙ্গে আমি অসংখ্য অগণিত বড় বড় আলেম তৈরি করব, বড় বড় আমার প্রতিনিধি বানাবো। যখন দুনিয়াতে সাধারণ মানুষগুলো অন্যায় করবে, তখন সেই প্রতিনিধিগুলো তাদেরকে এগুলো থেকে প্রতিরোধ করবে। আল্লাহ বলেন যে দুনিয়াতে আমি কি পরিমাণ আদমকে দামি বানায় পাঠাইছি, যদি তোমরা জানতে দুনিয়াতে আইসা আমি মালিককে কখনো ভুইলা যাইতে না, দুনিয়াতে কি পরিমাণ দাবি বানাইলাম। আল্লাহ বলেন, এগুলো যদি তোমরা একটু চিন্তা করতে, তাহলে তোমরা কোনোদিন আমার শরীয়তের বিরোধী কোনো কাজ করতে পারতে না। যখন ফেরেশতারা বলে দুনিয়াতে আইসা ফাসাদ করবে, আচ্ছা বলেন তো এখন কি বর্তমানে দুনিয়াতে আইসা ফাসাদ বেদনা ফাসাদ করে কি করে না? মানুষ ফিতনা ফাসাদ করে না? দুনিয়ার সামান্য একটু জিন্দেগি পেয়ে মানুষ মানুষের উপর কি পরিমাণ জুলুম করে, দুনিয়ার সামান্য একটু জিন্দেগি পেয়ে মানুষ মানুষের উপর অত্যাচার করে, দুনিয়ার সামান্য একটু জিন্দেগি পেয়ে মানুষ একজন আরেকজনের সম্পত্তিগুলোকে আত্মসাৎ করে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না? দুনিয়াতে এমন একটা সামান্য পরিমাণ জিন্দেগি পেয়ে
একজনের উপর একজনে এত পরিমাণ আঘাত করে, একজনের উপর একজনে এত পরিমাণে জলেম করে, এমন জলেম হয়ে যায় যার বিন্দু পরিমাণ বর্ণনা দিয়ে কোনোদিন শেষ করা যাবে না। অথচ আমি কোন দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করি এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে। আজকে এখানে কথা বলতেছি, আমি আবার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারি কি পারি না এটা কোনো জানা কারো সাধ্য আছে? যে আজকে যে এখানে কথা বলতেছি, আমি এখান থেকে কথা বলে আমি আমার গন্তব্যস্থানে যাইতে পারবো কিনা এটা কে জানে? তাহলে এই অসংকীর্ণ ছোট্ট একটা জিন্দিগি নিয়ে আমরা মানুষের উপর মানুষ কি পরিমাণ অন্যায় করি, জুলুম করি, মানুষকে কি পরিমাণ কষ্ট দেয়, এগুলোর উদাহরণ দিতে গেলে রাত্র পার হয়ে যাবে। চোখের সামনে এই সমস্ত উদাহরণ আমাদের বিরাজমান। গত 5 থেকে 6 মাস আগে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যেই পরিস্থিতি ছিল, সাধারণত একটা মানুষকে এত পরিমাণে জুলুম করতে পারে, এত পরিমাণে আঘাত করতে পারে, আপনি যদি এগুলো একটু চিন্তা করেন, আপনার সুস্থ মস্তিষ্কে দিয়ে যদি একটু চিন্তা করেন, আপনার চোখগুলো কপালে উঠে যাবে। কথা বলে ঠিক কিনা? এমন আঘাত করে নাই মানুষকে। গত 4 থেকে 5 মাস আগে আমাদের মতো রক্ত মাংসওয়ালা মানুষগুলা কিন্তু মানুষের উপর মানুষ কি পরিমাণ সংকীর্ণ জীবন নিয়ে মানুষ কি পরিমাণ আঘাত করলো। এটা মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো বিন্দু পরিমাণ কোনো অন্যায় নাই। তারপরেও সেই মানুষগুলোকে নিয়ে জেলের ভিতরে 1 বছর 2 বছর 3 বছর নয় 15-16 বছর ঢুকায় রাখছে, এমন কাহিনী আছে না? নাই। বর্তমানে মিডিয়ার যুগ, এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আপনারা সাধারণ মানুষগুলো যেই জিনিসটা সম্পর্কে বড় বোধমূল নাই, এমন কোনো জিনিস আছে নাকি? একটা মানুষ কি পরিমাণ জালেম হতে পারে? আপনারা অনেকেই শুনছেন ব্যারিস্টার আরমান একজন মানুষ ছিল, যেই মানুষটাকে আজকে থেকে নিয়ে 16 বছর পূর্বে স্বৈর শাসক যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি তাকে গ্রেপ্তার করে ফেললেন। ব্যারিস্টার আরমানের একটা ভিডিও দেখলাম, চোখের পানিগুলো আটকে রাখতে পারলাম না। ব্যারিস্টার আরমান বলেন, আমার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, আমি কোনো কিচ্ছু করি নাই, রাষ্ট্রের ব্যাপারে আমি কিচ্ছু বলি নাই, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলি নাই। তারপরে আমার একদিন আমার ঘর থেকে আমার বড় মেয়েটার সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়, আমাকে এমনভাবে টেনে হেসড়ে নিয়ে যায়, আমি স্বয়ং নিজেও জানি না আমার কি পরিমাণ আঘাত, আমার কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ আমি কি করেছি রাষ্ট্রের বিরুদ্ধে, এটা আমি পর্যন্ত জানি নাই। ব্যারিস্টার আরমান শেষে বলে, আমি যখন 8টি বছর কাটিয়ে দিলাম, ওই যে আয়না গড় নামক একটা অন্দরমহল জাহান্নাম আছে, এটার ভিতরে যখন আমি আমার 8টা বছর যখন আমি কাটিয়ে দিলাম, 8টা বছরের ভিতরে কিছু সময় আমার সামনের অংশ দিয়ে, কিছু সময় আমার পিছনের অংশ দিয়ে আমার 2টা হাতকে বেঁধে রাখা হয়েছে। দুনিয়ার মানুষ সাধারণ পর্যন্ত একটা জিনিস নিয়ে, সাধারণ সংকীর্ণ ছোট্ট একটা জিন্দিগি নিয়ে কি পরিমাণ জুলুম আমরা করতে পারি। অথচ আল্লাহ বলেন, কোন সময় মালাকুল মউত তোমারে টান দিয়ে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ব্যারিস্টার আরমান বলেন, দেশ যখন স্বাধীন হয়ে গেল, আমি যখন আয়না ঘরের ভিতর, আমার দিনের ভিতরে তখন এই চিন্তা আসে নাই দেশ যে পরিবর্তন হয়ে গেল। যখন আমি একদিন তাহাজ্জুদের সময় নামাজ পড়তেছিলাম, এমন একটা মুহূর্তে হঠাৎ করে প্রহরীরা আমার কাছে গিয়ে বলে, তাড়াতাড়ি তোমার নামাজটা শেষ করে দাও। যখন আমি আমার নামাজটা শেষ করলাম, নামাজটা শেষ করার পরে তারা আমাকে একটা গামছা দিয়ে আমার 2টা চক্ষুকে বন্ধ করে দেয়। গামছা দিয়ে চোখটা বন্ধ করে দেওয়ার পরে আমার 2টা হাতকে তারা গামছা দিয়ে বেঁধে ফেলে। একটা গাড়ির মধ্যে নিয়ে যখন আমাকে চলে, তখনও আমি মনে মনে ভাবতে শুরু করলাম, মনে হয় আজকের দিন আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি মনে হয় আর বাঁচবো না, তারা মনে হয় আমাকে মৃত্যুদণ্ড হত্যা করে ফেলবে। গাড়ির মধ্যে ওঠানোর পর যখন আমাকে নিয়ে অজানা গন্তব্যের মধ্যে যখন চলতে শুরু করে দে, আমাকে তারা গাড়ির মধ্যে যখন উঠাইলো, গাড়ির মধ্যে ওঠানোর পরে আমার শরীরের মধ্যে তারা 2 জন পা রেখে আমার শরীরের মধ্যে তারা বসলো। বসার পরে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গিয়ে বসলো, আমাকে হঠাৎ করে
আমাকে হঠাৎ করে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে যখন ফেলে দেয়, মানুষ কি পরিমাণ জালেম হতে পারে রে? এই চিন্তা যদি আপনার সুস্থ মস্তিষ্ক না থাকে তো আপনার কল্পনাতেও আসবে না। যখন আমার হঠাৎ করে একটা গাড়ি থেকে বের করে দিলেন, গাড়ি থেকে ফেলে দেওয়ার পর আমি যখন রাস্তার মধ্যে পড়ে গেলাম, এমন একটা মুহূর্তের মধ্যে তারা আমাকে বলতো আমরা কারা? আমি যখন তাদেরকে বললাম আপনারা কারা, আমি তো আপনাকে চিনি না, তখন সেই সমস্ত প্রহরীরা বলে, সেই সমস্ত র্যাব বিটিআররা বলে, আজকে থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে রে, যদি তোরে কেউ বলে যে তুই কোথায় ছিলে, বলবে আমরা জানি না। কি পরিমাণ জালেম হলে, কি পরিমাণ জল্লাদ হলে, নব্য ফেরাউন হলে আমি একজন রক্তমাখা মানুষ, আমার মতো একটা মানুষকে আমি এত পরিমাণে আঘাত দিতে পারি? কি পরিমাণ জালেম হলে, এটা যদি আপনি সুস্থ মস্তিষ্ক দিয়ে, সুস্থ জ্ঞান দিয়ে যদি আপনি ফাইসালা করতে না পারেন, আপনার দিলের ভিতরে এটা কোনোদিন বদ্ধমূল হবে না। আমাদের মতো টুপি দাড়িওয়ালা কিছু আলেম আছে, যেই সমস্ত জানোয়ার মার্কা আলেম, আমি তাদেরকে জানোয়ার বলে উপেক্ষা করি, যারা বর্তমানে আইসা অনলাইনের মধ্যে আইসা বলে যে আমি অত জেলে গেলাম কিন্তু আইনাগর নামে আমি কিচ্ছু পেলাম না। নাউজুবিল্লাহ বলেন। যে কি পরিমাণ জালেম হলে, কি পরিমাণ স্বৈর শাসকের দূষণ হলে এই সমস্ত তৈল মার্কা কথাবার্তাগুলো তারা বলতে পারে। অথচ তারাই যখন সেই স্বৈর শাসক যখন ক্ষমতায় ছিলেন, তখন তারা সেই সমস্ত শাসকের সুরে সুর মিলিয়ে ইসলামকে তারা 12টা বিজিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ কুলাঙ্গার জানোয়ার মার্কা হলে, কি পরিমাণ নন কমন সেন্সওয়ালা মানুষ হলে তারা এই কথাগুলো এখনো পর্যন্ত বলতে পারে, এটা আপনি বিন্দু পরিমাণ কল্পনা করতে পারবেন না। তাহলে যেই কথাটা বলতেছিলাম যে আমরা সাধারণত একটা রক্ত মাংসওয়ালা মানুষ, কিন্তু দুনিয়াতে আইসা সামান্য পরিমাণ দুনিয়া পাইয়া মানুষের উপর এত পরিমাণ জুলুম করি যা আমাদের কল্পনাতেও কখনো সেই ফেরাউন, সেই নমরুদ, যেই সমস্ত নমরুদগুলো ছিল তারাও পর্যন্ত এত পরিমাণ জুলুম অতিপূর্বে করে নাই। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি দাল্লাহ। দুনিয়াতে তুমি তোমার ক্ষমতার পাওয়ার দেখাও, দুনিয়াতে তুমি তোমার সম্পদের পাওয়ার দেখাও, দুনিয়াতে তোমার টাকা পয়সার পাওয়ার তুমি দেখাও। রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার ক্ষমতা নিয়ে ইতিপূর্বে কেউ ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। দুনিয়াতে আজকে তোমার কি পরিমাণ ক্ষমতার মালিক, তুমি আজকে যেই পরিমাণ ক্ষমতার মালিক আছো, তোমার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ ক্ষমতার মালিক ছিল ফেরাউন। কথা বলেন না কেন? তোমার চেয়ে লক্ষ কোটি গুণ ক্ষমতার মালিক ছিল নমরুদ। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণে লজ্জিত করছেন, দুনিয়াতে তাদেরকে এত পরিমাণ অপদস্থ, এত পরিমাণ তাদেরকে লজ্জিত করলেন। তারা তাদের যেই সমস্ত বাহিনী আছে, সমস্ত বাহিনী সহ তাদেরকে আল্লাহ লজ্জিত করে দিলেন। এই জন্য আল্লাহ বলে, মুসলমানেরা দুনিয়াতে আসার পর সামান্য পরিমাণ একটা ক্ষমতা পেয়ে তুমি কোনোদিন ক্ষমতার জন্য অহংকার হবা না, দুনিয়াতে তুমি কোনো জালেম হবা না। মালিক তোমারে যেই সমস্ত বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার জন্য তুমি সেই বিধানগুলো পালন করো। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এত মায়া করে বানাইলাম, কিন্তু আজকে দুনিয়াতে আসার পরে তোমরা আমি মালিককে ভুইলা গেলা। যে মালিক তোমাদেরকে এত পরিমাণ দামি বানিয়ে সৃষ্টি করলাম, কিন্তু দুনিয়াতে আইসা দুনিয়ার সামান্য পরিমাণ একটু ক্ষমতা পাইয়া, একটু টাকা পাইয়া, শরীরের শক্তি পেয়ে আজকে সেই মালিককে বড় ভুইলা গেলা। এজন্য ইসলাম আমাদেরকে 2টা আমল শিক্ষা দিয়েছেন। আমরা যদি 2টা কাজ করতে পারি, মালিকের সঙ্গে আমাদের যত পরিমাণ সম্পর্ক চিহ্ন হয়েছে, মালিক আমাদেরকে তার চাইতেও বেশি পরিমাণ সম্পর্ক জোড়া লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কাজ হলো, যদি আমরা সব সময় মালিকের কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, তাহলে মালিকের সঙ্গে আমাদের যে সম্পর্কটা চিহ্ন হয়ে গেল, এই সম্পর্কটা আবার আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।
রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া এত বড় একটা ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদুব আলাইহি, দুনিয়াতে একটা মানুষের কাছে যদি তুমি একবার টাকা চাও, আবার যদি তুমি দ্বিতীয়বার যদি সেই মালিকের কাছে টাকা চাও, সেই বান্দাটা কিন্তু তোমাকে টাকা দিবে না। তুমি তোমার যেই বাবা আছে, তোমার যে আত্মীয় স্বজন আছে, তোমার মা আছে, তার কাছে যদি তুমি টাকা পয়সা যাও, একবার যদি তোমার মা বাবা তোমার টাকা পয়সা দেয়, কিন্তু দ্বিতীয়বার চাওয়ার দ্বারা সে কি খুশি হবে নাকি অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে না? দুনিয়াতে আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কাছে একবার চাইছেন, একবার চাওয়ার দ্বারা সে আপনার প্রতি খুশি হবে, কিন্তু দ্বিতীয়বার চাইতে গেলে তার চেহারার মধ্যে মলিনতার চাপ আসবে কি আসবে না? অবশ্যই আসবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান মুমিনেরা শোন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে যারা চাইবে না, আমি আল্লাহ তাআলার কাছে যদি না চাই, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদের উপর অসন্তুষ্ট হয়। দুনিয়াতে মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু মালিকের কাছে যদি না চাই তো মালিক অসন্তুষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। আজকে মালিকের কাছে আমরা চাইতে পারি না, দোয়া করতে পারি না। যদি আমাদের প্রত্যেকটা কাজে কাজে যদি মালিকের কাছে যদি চাইতে পারতাম, তো আমাদের দিলের ভিতরে এমন একটা চিন্তা শক্তি আইসা পড়তো যে দুনিয়াতে আমি কিচ্ছু করতে পারি না, আমাকে করাই কে? আল্লাহ করাই। দুনিয়াতে আমি খাবার খাইতে পারি না, কে খাওয়ায়? যদি আমি আমার প্রত্যেকটা কাজের শুরুতে মালিককে যদি স্মরণ করে যদি আমি আমার কাজগুলো যদি করতে পারতাম, আমি যখন খাইতে যেতাম তখন যদি খাওয়ার পূর্বে যদি আমি দোয়া করতাম, আমি যখন মসজিদের মধ্যে যাইতাম তখন যদি আমি দোয়া করতাম, আমি যদি বাড়িতে যাইতাম ঘরে ঢোকার পূর্বে যদি আমি দোয়া করতাম, অন্তত পরিমাণে যদি আমি এই দোয়াটা করতাম, বিসমিল্লাহ বলে 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 যদি আমি আমার প্রত্যেকটা কাজগুলো যদি করতে পারতাম, তাহলে একদিন, দুই দিন, তিন দিন আমার দিলের ভিতরে এমন একটা চিন্তা শক্তি আইসা পড়তো, আমি দুনিয়াতে খাইতে পারি না, আমারে খাওয়ান কে? দুনিয়াতে আমি চলতে পারি না, আমার একমাত্র মালিক চলাই। দুনিয়াতে আমি রিজিক অন্বেষণ করতে পারি না, আমার একমাত্র রিজিক দেন, চিল্লায় বলো তার নাম। আল্লাহ বলে, আজকে তোমরা আমার কাছে চাইতে পারো না। দুনিয়াতে যদি তোমরা আমার কাছে চাইতে পারতে, তাহলে তোমাদের দিলের ভিতরে এমন একটা চিন্তা চলে আসতো, দুনিয়াতে আমি কিছু করতে পারি নাই, মালিক আমারে করায়। দুনিয়াতে আমি পান করতে পারি নাই, আমার মালিক কিন্তু আমাকে পান করায়। দুনিয়াতে যখন আমার উপর কোনো বিপদ চলে আসে, আমি তখন বিন্দু পরিমাণ কোনো নৈরাশ হইতাম না। যেই মালিক আমারে বিপদ দিছেন, সেই মালিক আমার বিপদ থেকে আমাকে আবার উদ্ধার করবেন। যেই মালিক আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে দিলেন, আবার যখন সেই সন্তানটাকে যখন মালিক নিয়ে গেলেন, যেই মালিক সন্তানকে নিছে, আবার সেই মালিক আমাকে দিবে। দুনিয়াতে আমাদের উপর বিপদ আসে কি আসে নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد। হযরত আবু সাঈদ খুদরি বলেন, রাহমাতাল লিল আলামিন যখন একদিন মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, রাসূল আমার মসজিদের মধ্যে প্রবেশ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন লোককে দেখতে পেলেন। তখন দেখলেন যে লোকটা মসজিদের মধ্যে বসে আছে। রাহমাতাল লিল আলামিন তখন সেই লোকটাকে বলেন, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি ওয়াক্তি গায়রি সালাহ, এখন তো বড় নামাজের কোনো সময় নেই, তুমি কেন মসজিদে বসে আছো? এখন তো এমন একটা সময়, বিন্দু পরিমাণ নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, এখন তুমি কেন মসজিদের মধ্যে বসে আছো? তখন সেই সাহাবী বলে, যেই সাহাবীর নাম হলেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী তখন রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন,
রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমি আমার সন্তানদেরকে নিয়ে টেনশনে পড়ে গেলাম, আমি আমার সম্পত্তিগুলো নিয়ে টেনশনে পড়ে গেলাম। কখনো আমার উপর বিপদ আসে, কখনো আমার সন্তানের উপর বিপদ আসে, কখনো আমার মালের উপর সম্পদের উপর যখন বিপদ আসে, এই জন্য আমি কি করব? এই জন্য আমি মসজিদের মধ্যে বসে আছি। রাহমাতুল লিল আলামিন তখন সেই সাহাবীকে বলে, আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটা বাক্য শিক্ষা দিব নাকি যেই বাক্যটা যদি তুমি আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার যত বিপদ আপদ আছে, যত কষ্ট আছে, যত পেরেশানি আছে, যত ডিপ্রেশন আছে, যদি তুমি প্রত্যেক দিন আসবাহতা ওয়া আমসাইতা, যদি তুমি সকাল সন্ধ্যা যদি আমলটা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব বিপদ আপদগুলোকে দূর করে দিবেন। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সেই সাহাবী তখন প্রশ্ন করে বলে, কি সে আমলটা আপনি আমাকে শিক্ষা দেন? তখন রাহমাতাল লিল আলামিন সেই সাহাবীকে প্রশ্ন করে বললেন, আবু উমামাকে বললেন, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহুম্মা, যদি তুমি একটা যদি দোয়া যদি পড়তে পারো, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় যদি তুমি একটা দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যদি তুমি প্রত্যেক দিন এই দোয়াটা করতে পারো, এই দোয়াটা যদি করতে পারো, তাহলে মানিক তোমার যত ডিপ্রেশন আছে, তোমার যত পেরেশানি আছে, তোমার যত কষ্ট আছে, তোমার যত পরিমাণ বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে মালিক রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। যে রাসূল বলেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব যেই দোয়াটা যদি তুমি করতে পারো তাহলে মালিক তোমার জিন্দেগীর যত পেরেশানি আছে, যত ডিপ্রেশন আছে, যত টেনশন আছে, সমস্ত টেনশন সমস্ত ডিপ্রেশন থেকে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে আমার উপর বিপদ আসতে পারে, এটা আমার জন্য বিন্দু পরিমাণ কোনো নৈরাশ হওয়ার কারণ নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। রাসূল আমার বলেন, দুনিয়াতে যত মুমিন আছে, যত মুমিন বান্দা আছে, যত মুমিন নারী আছে, যত পরিমাণে মানুষ আছে, সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাআলা কখনো কখনো বিপদ দেই, কখনো তার সন্তানের উপর বিপদ দেই, আবার কখনো কখনো তার স্ত্রী সন্তানের উপর বিপদ দেয়, আবার কখনো কখনো সেই বান্দার নিজের উপর বিপদ দেয়, আবার কখনো কখনো তার সম্পদের উপর বিপদ দেয়। দুনিয়াতে আমাদের সন্তানের উপর বিপদ আসে কি আসে না? আমাদের নিজেদের উপর বিপদ আসে কি আসে না? আসে না? আমাদের যেই সমস্ত মাল সম্পত্তি শস্য ফল ক্ষেত খামার আছে এগুলোর উপর মনে হয় বিপদ আসে না? আসে না? এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে ধান ক্ষেত করলাম, সরিষা ক্ষেত করলাম, কিন্তু হঠাৎ একদিন মুহূর্তের মধ্যে একটা বিজলি পড়ে ঠাড়া পড়ে আসমান থেকে এগুলোকে ধ্বংস করে দেয়, এমন বিপদ আমাদের কি আমাদের মনে হয় আসে না? আসে? আসে। এটা মালিকের পক্ষ থেকে একটা পরীক্ষা। মালিক বান্দাকে পরীক্ষা করার জন্য সেই সমস্ত বিপদগুলো দেয়। রাহমাতুল লিল আলামিন বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা। আমি যখন দুনিয়াতে আমার কোনো বান্দাকে বিপদ দেই, আমি আমার কোনো বান্দাকে দুনিয়াতে তার সন্তানের উপর বিপদ দেই, আমি যখন কলিজার টুকরা একটা সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তানটা আসার পরে মুহূর্তের মধ্যে যখন আমি সেই সন্তানটাকে আবার নিয়ে যাই, একটা মানুষের বিয়ে হলো 10 বছর হলো কিন্তু তার বিন্দু পরিমাণ সন্তান হয় না, এমন সন্তান এমন বাবা আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। এত পরিমাণে কলিজার টুকরা একটা স্ত্রীকে বিয়ে করলো, তাদের কুলে ফুটফুটে একটা সন্তান আসবে কিন্তু সন্তান আসে না, এমন ঘটনা আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ দেই, যখন তোমাদেরকে কোনো বিপদ দেই, বিপদটা দেওয়ার পরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো,
যখন তোমার সন্তানটাকে দুনিয়াতে নেওয়ার পরে যখন তুমি ধৈর্য ধারণ করো, মালিকের সঙ্গে যখন বিন্দু পরিমাণে তখন তুমি যখন নৈরাশ না হও, তোমার সন্তানের ক্ষতি করার পরে যখন তুমি এটার উপর যখন তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমার যেই সমস্ত জমি ক্ষেত আমার ফসলগুলো আছে এগুলোকে যখন আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিই, এটার উপর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খতিআতুহু। রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়াতে যখন তোমাদেরকে এই সমস্ত বিপদ আপদগুলো দেই, যদি তোমরা বিপদ আপদগুলো পাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার উপর যদি বিন্দু পরিমাণ যদি কোনো নৈরাশ তোমরা না হয়ে যাও, মালিক তোমাদেরকে এত পরিমাণে পুত পবিত্র বানায় আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করব। ওয়া মা আলাইহি খতিআতুহু, রাহমাতুল লিল আলামিন বলেন এত পরিমাণে পুত পবিত্র হয়ে যায় যেন বান্দার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য মালিক যদি কখনো আমাদেরকে বিপদ দেয় তো আমাদেরকে নৈরাশ হওয়ার বিন্দু পরিমাণ কোনো কারণ নাই। যেই মালিক আমাদেরকে বিপদ দিয়েছেন উনি আবার আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে কি রাখে না? অবশ্যই রাখে। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। দুনিয়াতে আমার যত বান্দা আছে, আমি আমার বান্দাদের যখন দুনিয়াতে কোনো কল্যাণ সাধন করি, যখন কোনো কল্যাণ চাই, তখন আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে বিপদ আপদের মধ্যে তাদেরকে আমি ফেলে রাখি। ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, আর যখন দুনিয়াতে আমি আমার কোনো বান্দাদেরকে যখন অকল্যাণ সাধন করি, যখন আমি আমার প্রিয় বান্দা হিসেবে খাতায় যখন তাদেরকে আমি নাম না লেখাই, দুনিয়াতে আমি আমার যেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি না, তো সেই সমস্ত বান্দাদের লাগামটা আমি আসমান জমিনের নিচে আমি ছেড়ে দেয়। দুনিয়াতে সেই সমস্ত বান্দা যত অপরাধ করতে পারে, তার কোনো অপরাধের ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসাবাদ করব না, কিন্তু যখন সে দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, আমার কাছে যখন আসবে, তখন কিন্তু মালিকের কাছে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে। যে দুনিয়াতে আমার যত প্রিয় বান্দা আছে, আমার যত মহাব্বতের ভালোবাসার বান্দা আছে, তাদেরকে আমি দুনিয়াতে কষ্ট দেয়। কি জন্য কষ্ট দেয়? কারণ দুনিয়া থেকে আমি তাদেরকে তাদের জিন্দিগির যেই সমস্ত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো থেকে আমি তাদেরকে পুত পবিত্র বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আর যখন দুনিয়াতে আমি আমার বান্দাদের কোনো অকল্যাণ সাধন করি, কল্যাণ চাই না, বান্দাকে ভালোবাসি না, তখন আমি বান্দাকে দুনিয়াতে বিপদ আপদ দেয় না, তাকে আমি টাকা পয়সা অঢেল সম্পত্তির মালিক ক্ষমতার মালিক দিয়ে রাখি, দুনিয়াতে সে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু একদিন সে আমার কাছে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে কি হবে না? অবশ্যই দাঁড় হতে হবে। অন্যত্র হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা আরাদাল্লাহু ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, রাহমাতুল লিল আলামিন বলেন যে দুনিয়াতে যেই সমস্ত সম্প্রদায়কে অথবা বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, সেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ দিয়ে তাকে আমি পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তাকে বিপদ দেওয়ার পরে যদি সে আমার বিপদের উপর সে যদি সন্তুষ্ট থাকে, মালিকের প্রতি যদি কোনো প্রকার অসন্তুষ্ট না হয়, রাহমাতুল লিল আলামিন বলেন ইজা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখাত। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে বান্দাকে যখন আমি যখন কোনো বিপদ দেই, সেই বান্দাকে আমি ভালোবাসি, কিন্তু সেই বান্দা যদি আমার উপর সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলাও সেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আর যখন দুনিয়াতে কোনো বান্দাকে আমি বিন্দু পরিমাণ কোনো কষ্ট অথবা ক্লেশের মাধ্যমে বিপদ আপদের মধ্যে যখন ফেলে রাখি, যদি সেই বিপদটা পাওয়ার পরে সে যদি আমি আল্লাহ তাআলার উপর যদি অসন্তুষ্ট হয়ে যাই, আমি মালিকও তার প্রতি সন্তুষ্ট থাকি না। তাহলে আমরা এই সমস্ত হাদিসের মাধ্যমে কি জানতে পারলাম? যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ দেয়। কেন দেয়? আল্লাহ তাআলা চান আমি যে আল্লাহ তাআলা বান্দাগুলোকে এত পরিমাণে মায়া করে দয়া করে সৃষ্টি করলাম, দুনিয়াতে যেন তারা তাদের যেই সমস্ত গুনাহগুলো আছে
সমস্ত গুনাহগুলো থেকে যেন পূত পবিত্র হয়ে আমার কাছে আসতে পারে, এই জন্য আমি দুনিয়াতে তাদেরকে বিপদ আপদ দিই। সুবহানাল্লাহ বলে। তাহলে যেই কথাটা বলতেছিলাম যে মালিকের সঙ্গে যদি আমরা আমাদের সম্পর্কটাকে যদি গাঢ় করতে চাই, সম্পর্ককে যদি আমরা জোড়া লাগাতে চাই, তাহলে আমাদেরকে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো সব সময় মালিকের কাছে চাইতে হবে, মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ রাসূল বলেন যে দুনিয়াতে একটা মানুষের কাছে একবার দুইবার তিনবার বারংবার চাইলে মানুষটা কষ্ট পায়, আর মালিকের কাছে যদি কোনো বান্দা না চাইতো, বান্দা সেই বান্দার আল্লাহ তাআলা সেই বান্দার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তো আমরা মালিকের কাছে চাইতে পারি না, মালিকের কাছে আমরা দোয়া করতে পারি না, মালিকের কাছ থেকে আমরা চেয়ে আনতে পারি নাই, এই সাধ্য আমাদের নাই। অথচ রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কেমন ছিলেন, যেই দোয়া করতেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সেই দোয়াগুলোকে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা একদিন যখন সাহাবীদেরকে যখন জালেম জল্লাদ বেঈমান মুশরিকরা যখন সাহাবায়ে কেরামকে যখন ধাওয়া করলো আঘাত করার জন্য, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা তখন অসংখ্য অগণিত সাহাবীরা যখন এলাকা থেকে স্বদেশ পরিত্যাগ করে যখন তারা অন্যত্র চলে যাওয়ার জন্য যখন রওনা করলেন, রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন তিনি পথিমধ্যে রওনা করলেন, হঠাৎ করে তার চোখের সামনে একটা নদী চলে আসলো। সমস্ত সাহাবীরা তখন বিপাকের মধ্যে পড়ে গেলেন। আমাদের সামনে তো এখন একটা নদী, কিন্তু নদীটা কিভাবে পার হবো, এই সামান তো আমাদের কাছে নাই। যদি আমরা নদীটা পার হতে না পারি, তাহলে তো আমাদেরকে সেই সমস্ত ফেরাউন জল্লাদ, সেই সমস্ত মুশরিকরা কাফেররা তো আমাদের উপর আক্রমণ করে বসবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা তখন টেনশন করতে শুরু করলেন। যখন তারা টেনশন করতে শুরু করলেন, এক পর্যায়ে সেনাপতি তাদের সবাইকে বললেন, আল্লাহ তাআলা যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে দুনিয়াতে যদি ফিরাউনের হাত থেকে সমুদ্রের মাছ দিয়ে যদি সমুদ্রের তলদেশ দিয়ে যদি রাস্তা করে দিতে পারে, তাহলে আমরা যদিও তো নবী মুসার উম্মত নই, আমরা এমন একজন নবীর উম্মত, চিল্লায় বলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে নবী মুসার উম্মতরা বিপদ আপদের মধ্যে পড়ার দ্বারা মালিক যদি তাকে সমুদ্রের তলদেশ দিয়ে যদি রাস্তা করে যদি তাদেরকে অন্যত্র যদি পার করে দিতে পারেন, তাহলে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিবেন না? তখন সেই সেনাপতি সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সবাই কেউ নিচের দিকে তোমরা কেউ তাকাবা না, প্রত্যেকের যেই সমস্ত যানবাহনগুলো আছে তোমরা তোমাদের যানবাহনটা নিয়ে তোমরা শুধু লাগাম টানবা আর সমুদ্রের দিকে তোমরা আগায় যাইবা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন তিনি পথিমধ্যে অতিক্রম করতে শুরু করলেন, তখন মুহূর্তের মধ্যে যখন তারা সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বড় রাস্তা করতে শুরু করলেন, তাদের জন্য যখন রাস্তা হয়ে গেল, সেনাপতি তখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন সমুদ্রের মধ্য দিয়ে যখন অতিক্রম করতে যখন শুরু করলেন, যখন তারা অতিক্রম করতে শুরু করলেন, এমন একটা মুহূর্তের মধ্যে একজন সাহাবীর কাছে একটা লুটা ছিল। আগের জামানায় আমাদের কাছে লুটা ছিল না, পিতলের লুটা ছিল, মুরব্বীদের কাছে ছিল। বাড়িতে অনেক সময় দাদা দাদি এগুলো দিয়ে এগুলোর ভিতরে পানি ঢুকিয়ে এগুলো দ্বারা উজু করতেন, এমন আছে না? অবশ্যই আছে। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, যেই সাহাবীর হাতের মধ্যে যখন একটা লুটা ছিল, হঠাৎ করে সেই লুটাটা যখন পানির মধ্যে সমুদ্রের নিচে যখন ডুবে গেল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী তখন সেনাপতিকে ডাক দিয়ে বলেন, আমার কাছে যে একটা লুটা ছিল, লুটাটা আমার হাত থেকে পড়ে গেল, আমি তো আমার সেই লুটাটা না নিয়ে তো আমি সমুদ্র পাড়ি দেব না, আমি সামনে অগ্রসর হব না। সেনাপতি যখন বলে, কেন তুমি অগ্রসর হবে না? বলে, এটা এমন একটা পবিত্র এমন একটা দামি লুটা, যেই লুটার মধ্যে টুট লাগিয়ে লাগিয়ে আমার নবী পানি পান করছেন। সুবহানাল্লাহ বলেন যে এটা এমন দামি পরিমাণ একটা লুটা, যে এটার মধ্যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুট মুবারক লাগিয়ে লাগিয়ে তিনি পানি পান করছেন। এখন আমি যদি এটাকে যদি রেখে যাই, আমি তো কখনো আমার দিল তো কখনো
বরদাস্ত করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না রসুলের হাতের এমন একটা দামি জিনিস আমি রেখে চলে যাইতাম, এজন্য আমি এটা না নিয়ে কখনো যাব না। সুবহানাল্লাহ পড়েন। সেনাপতি তখন সাহাবীকে বললেন, যদিও তোমার লুটাটা পড়ে গেছে, তাক তুমি সেই লুটার মায়াটা তুমি তোমার অন্তর থেকে তুমি ফেলে দাও, তোমার লুটাটা তোমার আর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন সেই সাহাবী বলে, যদি সেই লুটাটা যদি আমি সমুদ্রের তলদেশ থেকে যদি না নিতে পারি, আমি ওখান থেকে এক কদম পরিমাণ সামনে অগ্রসর হব না। সুবহানাল্লাহ পড়েন। সেনাপতি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মালিক, যদি আমি সেই লুটাটা না নেই, তোমার যেই পছন্দের সেই বান্দাটা আছে সে কিন্তু সামনে থেকে অগ্রসর হবে না। সেই লুটাটা যদি আজকে তুমি ফিরিয়ে না দাও, তাহলে তোমার সেই বান্দাটা কিন্তু আজকে ওখান থেকে এক কদম পরিমাণ সামনে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। মালিকের কাছে তখন দুইটা হাত উত্তোলন করে তিনি মুনাজাত করতে লাগলেন, তিনি চাইতে লাগলেন যে মালিক, এত পরিমাণে দামি একটা লোটা সমুদ্রের ভিতরে তলদেশে চলে গেল, যেই লোটাটার মধ্যে টুট লাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছেন। রব্বুল আলামিন, আমরা যদি তোমার শ্রেষ্ঠ বান্দা হয়ে থাকি, তাহলে যেই লোটাটা আজকে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, তোমার সমুদ্রের নিচে যেই সমস্ত তোমার যেই সমস্ত মাখলুকাতগুলো আছে, মৎস্য আছে, এগুলোকে বলে দাও এখন যেন আমাদের হাতে সেই লোটাটা ফিরায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম মালিকের কাছে যা চাইতেন, মালিক মুহূর্তের মধ্যে এগুলো দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম যখন চাইলেন, মন থেকে যখন মালিকের কাছে যখন দোয়া করলেন, তখন কিছুক্ষণ পরে হঠাৎ করে সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে চেয়ে চেয়ে দেখেন যে বিশাল বড় আকৃতির একটা মাছ, সে তার টুট মুবারকের মধ্যে সেই পিতলের লোটাটা নিয়ে সাহাবীর হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তারা মালিকের কাছে চাইতে পেরেছেন, কিভাবে মালিকের কাছ থেকে আনতে হয়, কিভাবে মালিকের কাছে চাইতে হয়, সেই সমস্ত সবক তারা জানতেন। কিন্তু আজকে আমরা মালিকের কাছে চাইতে জানি না, দোয়া আমাদের কবুল হয় না। এত পরিমাণে দোয়া করি, মানুষ এসে বলে যে হুজুর এত পরিমাণে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হবে কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাকুলুল হারাম মালবাসুল হারাম, তুমি যেই খাবার খাচ্ছ, তুমি যেই পোশাকটা পরতেছো, তুমি কি কখনো চিন্তা করে দেখছো যে তোমার শরীরের যেই সমস্ত রক্ত মাংসগুলো যেগুলো হচ্ছে, এগুলো কি তোমার হালাল পয়সার টাকা দিয়ে খরিদ করা নাকি হারাম? আজকে হালাল হারামের কোনো জাসপাট্টাল নাই। তো মালিকের কাছে যদি আমরা চাই, মালিক কিভাবে কবুল করবে? কবুল করার সুযোগ আছে? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার শরীরের মধ্যে যদি এক টুকরো পরিমাণ গোশত যদি হারাম টাকার যদি থাকে, যতক্ষণ পর্যন্ত এই গোশত তোমার শরীরে থাকবে, এতক্ষণ পর্যন্ত তুমি তাহাজ্জুদের সময় যদি উঠে যদি কান্না করতে করতে চোখের সমস্ত পানিগুলোকে যদি বিসর্জন দিয়ে দাও, তারপরেও মালিক কখনো তোমার ডাকে সাড়া দিবে না। আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? মালবাসুল হারাম, আমি যে আমার শরীরের মধ্যে যে পোশাক পরে আছি, আমার শরীরের মধ্যে যে রং বেরঙের পোশাকগুলো আছে, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমার পোশাকগুলো হালাল টাকার কিনা নাকি হারাম টাকার কিনা? তাহলে আমার দোয়াগুলো কবুল হবে কিভাবে? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যেই দোয়া করতেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মালিকের কাছে চাইতে জানি না। সন্তানদের কাছে মালিকের কাছে কিভাবে চাইতে হয়, সেই টেকনিক আমরা সন্তানদেরকে শিখাইতে পারি না। অথচ ইতিহাসের পাতায় যদি আপনি খবর নেন, এমন অসংখ্য অগণিত ঘটনা আছে যারা সন্তান দুনিয়াতে আসার পরে একটা সন্তান কিভাবে মালিকের কাছ থেকে চাইবে যে মালিক, তোমার রিজিকের মালিক, আমি মা বাবা শুধুমাত্র তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, কিন্তু আমি তোমার রিজিকের মালিক নয়, আমি তোমার রাজ্জাক নয়, আমি তোমার খালেক নয়, আমি তোমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, যে আমি মা বাবা তোমাকে রিজিক দেনেওয়ালা নয়, তোমাকে রিজিক দেয় কে? আল্লাহ দেয়। এই যে একটা সবক আছে, সাহাবায়ে কেরাম আমাদের আকাবির আসলাফরা তারা তাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দিতেন। ইতিহাসের পাতায় লিখেন যে ভারতের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছোট্ট অবস্থায় যখন ছিলেন, এমনকি যখন তার মায়ের পেটে যখন ছিলেন, তো সে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সন্তানকে পেটে নিয়ে এত পরিমাণে তিনি কোরআন তেলাওয়াত করতেন যে পেটে থাকা অবস্থায় সে 14 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে আমাদের মা বোনদের অবস্থা হলো
যে সন্তান পেটে আছে, কিন্তু সারাদিন আমরা নাটক, সিনেমা, স্টার জলসা এই সমস্ত এগুলোর মধ্যে আমরা ডুবে থাকি কি থাকি না ভাই? এমন আছে? আমাদের মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনি যদি দুনিয়াতে একটা সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ যদি দুনিয়াতে আপনি আনতে চান, তো আপনাকে প্রথম আগে শুদ্ধ মা বাবা হওয়ার দরকার আছে না নাই? সর্বপ্রথম আপনাকে ভালো হতে হবে। আজকে আমাদের কোনো খবর নাই, কিন্তু আমার সন্তান কেন মানুষ হয় না? আলেমদের কাছে আইসা বলি যে সন্তানটাকে কুলে পিঠে কইরা এত কষ্ট করে সন্তানটাকে দুনিয়াতে, এত রিজিক খাওয়িয়ে এত কিছু করে কষ্ট করে মাতার গামগুলো পায়ে ফেলে সন্তানকে মানুষ করলাম, আজকে সন্তান আমার কথা শুনে না, মানবে কি করে? সন্তান কথা মানবে কি করে? কারণ সন্তান দুনিয়াতে আসার পরে তুমি তো আগে সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দাও নাই। তুমি যদি সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দিতা, তাহলে এই সন্তান বড় হয়ে তোমার খাদেম হয়ে যেত। সুবহানাল্লাহ। আজকে মালিকের পরিচয় শিক্ষা দেয় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে যে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহর কসম কে বলতে পারি, আমি উযু ব্যতীত আমি আমার স্তন কখনো আমার সন্তানের মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান বিশ্ববিখ্যাত ওলি হবে না তো কে হবে? আজকে আমরা সন্তানের প্রতি অবহেলা করি, এজন্য সন্তান বড় হয়ে আমাদের কথাবার্তাগুলো শুনে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেই কথাগুলো অগোচরও কিছু কথাবার্তা বললাম, খুবই দামি কথাবার্তা। আমরা মালিক আমাদেরকে এত পরিমাণ দামি করে সৃষ্টি করছেন দুনিয়াতে, আজকে আয়েশা শয়তানের প্ররোচনায় পড়ে, দুনিয়ার প্ররোচনায় পড়ে মালিককে আমরা ভুলে গেলাম। মালিকের সঙ্গে যদি আমাদের সম্পর্কটাকে আবার যদি আমরা দৃঢ় করতে চাই, গাঢ় করতে চাই, তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর বেশি বেশি দোয়া করা, আর 2 নম্বর সবসময় মনে মনে দিলে প্রাণে আল্লাহ তাআলার জিকির করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইয়ুল আমালি আফজাল, সাহাবায়ে কেরাম বলেন যে আমলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে সবচাইতে বড় কঠিন এবং সবচাইতে আফজল আমল হলো ওয়া ইন তাফারাকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। দুনিয়া যদি ওলট পালট হয়ে যায়, সে যত পরিমাণে বিপদ আপদের মধ্যে থাকুক না কেন, কিন্তু তার জিহ্বাটা যদি সব সময় মাওলা পাকের জিকির যদি ভিজা থাকে, এটার চাইতে দুনিয়াতে সবচাইতে বড় কোনো আমল নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 2টা আমলের উপর যেন আমাদেরকে সবসময় মেহনত করার তৌফিক দান করেন। আমরা সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং সবসময় মালিকের জিকির করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।